গাইস এত ভিড় গাইস, প্রচুর ভিড় গাইস। আবার কিন্তু ট্রেন থেমে গিয়েছে, রেড সিগন্যাল পড়ে গেল। 8টা 9টা 10টা 11টা 12টা 1টা 2টা 3টা 7 ঘন্টা পরে আমি বাড়িতে ঢুকলাম। সো তোমরা আছো বিন্দাস, ওয়েস্ট বেঙ্গল ব্লগার অফিসিয়াল আকাশ। লেটস স্টার্ট উইথ ঝাঁকানাকা সিনেমাটিক শট। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে, কারণ আজকে আমি যাচ্ছি মামা বাড়ি। সো আমাকে বাবা ছাড়তে যাচ্ছে স্টেশনে। তো তোমাদের সাথে আজকে ব্লগটা পুরাটা শেয়ার করব, ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টিটি বাজিয়ে অল করে রাখো, তাহলে আমার ভিডিও ছাড়তে ছাড়তে যাতে তোমাদের কাছে পৌঁছে যায়। ট্রেন কিন্তু চলে আসছে, মানে ভিতরে ঢুকছে। গাইস এত ভিড় গাইস, প্রচুর ভিড়। রোডে এসে দাঁড়িয়েছে, তো আমি একটু বাইরে বেরোলাম, হাঁটাহাঁটি করছি। এই যে বাদাম, 20 টাকার বাদাম বাদাম খাই। বাদাম খেয়ে গান খাচ্ছি, ততক্ষণে ক্রসিং ছাড়তে হবে। আর আমি ভিডিওটা একটু পরে কন্টিনিউ করছি। গাইজ আবার কিন্তু ট্রেন থেমে গিয়েছে, রেড সিগন্যাল পড়ে গেল। এত সিগন্যাল দিলে বাপরে কত লেট হয়ে গেল। এখন বাজে 10:30, পৌঁছানোর কথা 10:15, সেই জায়গায় 10:30 বেজে গেল। এখন আছি আমরা নিউ চ্যাংরাবান্ধাতে। তো এখন কতক্ষণে যে হয় এই মুশকিল, অনেক লেট হয়ে গেল। ফাইনালি গাইস 1 ঘন্টা অপেক্ষা করার পরে কিন্তু ট্রেন ছাড়লো অবশেষে। গাইস 1 ঘন্টা 1.5 ঘন্টা প্রায় হয়ে গেল, এখনো পর্যন্ত ক্রসিং কিন্তু ছাড়লো না। এই দেখো ঘড়ির কাঁটায় বাজে 12টা 5, এখন পর্যন্ত ক্রসিং চলে যাচ্ছে। কি জানি আরো কতক্ষণ টানবে। এখন আমরা আছি জামরুটা ফল, ছেড়ে দিয়েছে। গাইস এখন আছি মাথাভাঙ্গা স্টেশনে। এখানে মিনিমাম আরও 30 থেকে 35 মিনিট হয়ে গেল। এই যে ড্রাইভার কাকু ওখানে দাঁড়িয়ে আছে, ট্রেন ওখানে দাঁড়িয়ে আছে। তো আমি ড্রাইভার কাকুকে জিজ্ঞাসা করলাম যে ড্রাইভার কাকু কতক্ষণ লাগবে। বললো যে আরও একটা ট্রেন আসবে, তারপরে মিনিমাম আধা ঘন্টা খানিক লাগবে এখান থেকে আবার থাকবে। তো এরপরেই নিউ কুচবিহার স্টেশন। যদিও গাইস ট্রেনটা কিন্তু আসছে এতক্ষণে। এই ট্রেনটা আসলেই আমাদের ট্রেনটার লাইন ক্লিয়ার হবে, তারপরেই আমাদের ট্রেন এখান থেকে ছাড়বে। এই ট্রেনটার জন্যই এতক্ষণ লেট।
স্টেশনে 6 ঘন্টা পরে, 6 ঘন্টা এতক্ষণ। এখন বাজে ঘড়ির কাঁটায় 2টা 10 বাজে। স্টেশনে এসে নামলাম, এই ট্রেনটা ঢোকার কথা মিনিমাম 10:30 থেকে 10:15টার মধ্যে। তো মানে এত লেট করেছে মানে বলার বাইরে। 5.5 ঘন্টা 6 ঘন্টা লেট, পুরো হাঁপিয়ে গিয়েছে, মুখ পিছুর অবস্থা একদম শেষ। তো যাই হোক, নিউ কুচবিহারে এসেছি এখন এখান থেকে টোটো ধরে সোজাসুজি চলে যাবো চাকরির মোড়, মানে চেকপোস্ট যাবো। চেকপোস্টের থেকে তারপরে ওখান থেকে বাস ধরে সোজাসুজি চলে যাবো তুফানগঞ্জ বাস স্ট্যান্ড। ভোটের পরে সব উঠাই দিছে নাকি? একটাও সিন চলবে না, সব দোকানপাট উঠাই দিচ্ছে। কি অবস্থা! চালাও, তুমি চালায় দাও। গাইস, চলে আসছি চেকপোস্ট, এখন নামবো। চলে আসছি NMN হাই স্কুল। आइए बस रास्ता में जाओ, रास्ता में। ओ गाइस, এখন এখানে দাঁড়াই, আমার দাদা আসবে বাইক নিয়ে, তো তারপরে দাদার বাইকে করে বাড়ি যাবো। অপেক্ষা করি এখানেই দাঁড়াই। চলে এসছে, কীভাবে নি এটা ধীরে বসতে লাগবো। ফাইনাল কিন্তু চলে আসলাম। দাদা একটু কাজে গেল, একটু কাজ আছে বললো, আমি বাড়ি যাই। এই যে এটা আমার দিদা বাড়ি, চলে আসলাম। তো ফাইনালি গাইস, এতক্ষণ পরে বাড়ি আসলাম। 8টা 9টা 10টা 11টা 12টা 1টা 2টা 3টা 7 ঘন্টা পরে আমি বাড়িতে ঢুকলাম। তো ফাইনালি আমার ব্লগ আজকের মতন এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।
আজকের মতন এতটুকুই। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টিটি বাজিয়ে অল করে রাখো, কারণ আমার ব্লগ আস্তে আস্তে যাতে তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের মতন এতটুকুই ব্লগ। বাই।